বিসমিল্লাহির রহমানির রহিম। আমোদ বাণী একাডেমি অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ শাহিন রব, দ্বাদশ শ্রেণী রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন এটা কন্টিনিউ করছি। অসম্পৃক্ত, গতদিন তোমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন পড়াচ্ছি, আজকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রধানত দুই প্রকার, অ্যালকিন দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন এবং হলো অ্যালকাইন ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন। আজকে আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করব। অ্যালকিন হলো দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন, একে অলিফিনও বলা হয়। অলিফিন কারণ তেল উৎপাদনকারী, এই জন্য একে অলিফিন বলা হয়। সাধারণ প্রস্তুতি সাধারণ প্রস্তুতি এক নম্বর হলো অ্যালকোহল থেকে নিরুদন। এক নম্বর হলো অ্যালকোহল থেকে নিরুদন দ্বারা। অ্যালকোহল থেকে নিরুদন দ্বারা, যেমন ইথানল, কিরকম CH3 CH2OH প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4। প্রথমে ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি হবে এবং ওখান থেকে ইথিলিন উৎপন্ন হবে। C ডাবল বন্ড CH2 প্লাস পানি প্লাস H2SO4। এটা হলো আমাদের এক নাম্বার, অর্থাৎ অ্যালকোহল থেকে কিভাবে পাওয়া যায়। দুই নাম্বার হলো অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে পাবো? ইথানল প্লাস অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসরণ দ্বারা। H3 HCC CH Br CH প্লাস KOH, অ্যালকোহলীয় KOH দিলে এটা কি হবে? ইথিন বা প্রপিন। HCC CH ডাবল বন্ড CH2 প্লাস KBr প্লাস পানি, তাই না? তাহলে প্রপিন উৎপন্ন হবে, প্রপিন। অর্থাৎ 2 ব্রোমোপ্রোপেন, এটা হলো 2 ব্রোমোপ্রোপেন থেকে উৎপন্ন হবে। এরপরে হলো 3 নাম্বার হলো সন্নিহিত ডাই হ্যালাইড থেকে। সন্নিহিত ডাইহ্যালাইড থেকে, ঠিক আছে? এখানে আমরা HCC CHCl CH2Cl, তাই না?
এখান থেকে আমরা জিঙ্ক চূর্ণ ব্যবহার করে জিঙ্ক চূর্ণ এবং তাপ প্রপিন উৎপন্ন হবে CH3CH ডাবল বন্ড CH2 প্লাস জিঙ্ক ক্লোরাইড। হ্যাঁ, এই সন্নিহিত ডাইহ্যালাইড থেকে আমরা পেলাম। এরপর 4 নাম্বার হলো অ্যালকেন থেকে। অ্যালকেন থেকে কিভাবে পাবো? CH3 CH2 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 CH3 অর্থাৎ পেন্টেন N-পেন্টেনে আমরা যদি 600 ডিগ্রি তাপমাত্রা 600 ডিগ্রি সেলসিয়াস, এটা কি হবে? পেন্টিন 1 CH3 CH2 CH2 CH ডাবল বন্ড CH2 অর্থাৎ পেন্টিন 1 উৎপন্ন হবে এবং হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন হবে। হ্যাঁ, আচ্ছা, পেন্টিন 1 এবং হাইড্রোজেন। 5 নাম্বার হলো অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে কিভাবে পাবো? প্রপাইন CH3 C ট্রিপল বন্ড CH প্রপাইন থেকে প্যালাডিয়াম PD বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, এটা আমরা প্রপিন পাবো CH3 CH ডাবল বন্ড CH2 প্রপিন। ওকে, এরপরে হলো শিল্প উৎপাদন। 6 নাম্বার হলো শিল্প উৎপাদন, অর্থাৎ অ্যালকিনে শিল্প উৎপাদন। অ্যালকিনের শিল্প উৎপাদন পেট্রোলিয়াম অয়েল অর্থাৎ পেট্রোলিয়াম অয়েল একে আংশিক পাতন করলে পেট্রোলিয়াম অয়েলের আংশিক পাতন করলে তোমার রিফাইনারি গ্যাস, বিভিন্ন 4টা উৎপাদ তৈরি হবে। রিফাইনারি গ্যাস, ন্যাপথা, তারপরে হলো কেরোসিন, আর হলো অন্যান্য এটা হলো ভাঙন। হলে হবে অ্যালকিন মিশ্রণ। অ্যালকিন মিশ্রণ পাওয়া যাবে। তাহলে আমরা এই সাধারণ প্রস্তুতিগুলি দেখলাম। এরপরে আসো ধর্ম বা বিক্রিয়া।
ধর্ম বা বিক্রিয়া, অ্যালকিনের ধর্ম বা বিক্রিয়া। 1 নম্বর হলো ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া হলো তোমার 1 নম্বর হলো হাইড্রোজেন সংশ্লেষণ। হাইড্রোজেন সংশ্লেষণ। 2 নম্বর হলো হাইড্রোজেন সংযোজন। 2 নম্বর হলো হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন সংযোজন। 3 নম্বর হলো হ্যালোজেন অ্যাসিড সংযোজন। তাহলে প্রথমটা আমরা দেখি যে H2C ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন, হ্যাঁ এটা হবে কি ইথেন তৈরি হবে। HC নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে HCC CH3 অর্থাৎ ইথেন তৈরি হবে, ইথেন থেকে ইথেন তৈরি হবে। এরপরে হলো H2C ডাবল বন্ড CH2 প্লাস ব্রোমিন, এটা হবে ইথিলিন ব্রোমাইড Br CH2 Br ইথিলিন ব্রোমাইড। আর যদি হ্যালোজেন অ্যাসিড সংযোজন করা হয় তাহলে এটা দুইভাবে করা হবে। হ্যালোজেন অ্যাসিড সংযোজন, হ্যালোজেন অ্যাসিড সংযোজন সেটা মার্কোনিকভের নীতি অনুযায়ী আমরা এইভাবে দেখব। মার্কোনিকভের নীতি, তার আগে আমরা এটা দেখে নিই। CH3 CH ডাবল বন্ড CH2, এটা CH3 CH2 Br, এটা হবে অথবা এটা হবে CH3 CH Br CH3। তাহলে মার্কোনিকভের নীতি অনুযায়ী যদি হয় এটা হলো হাইড্রোজেন পারক্সাইড দিলে H2O2 দিলে, আর মার্কোনিকভের নীতি অনুযায়ী এটা হবে। মার্কোনিকভের নীতিটা কি, যে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সঙ্গে অপ্রতিসম বিকারক অণুর বিক্রিয়ায় সময় অসম্পৃক্ত যৌগের যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন থাকে তার সঙ্গে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয়। অর্থাৎ এখানে অপ্রতিসম এটা বিকারক, এর সাথে বিক্রিয়ায় দেখা যায় কি যে যেখানে হাইড্রোজেন কম আছে যে কার্বনে, সেখানে বিকারকের ঋণাত্মক অংশটা ব্রোমাইড যুক্ত হয়, ব্রোমিন যুক্ত হয়, এবং এটা 2 ব্রোমোপ্রোপেন। এটা হলো ব্রোমোপ্রোপেন 1 ব্রোমোপ্রোপেন, আর এটা হলো 2 ব্রোমোপ্রোপেন 1 ব্রোমোপ্রোপেন, আর এটা হলো 2 ব্রোমোপ্রোপেন। তাহলে এটা হলো মার্কোনিকভের নীতি অনুযায়ী হয়। আর মার্কোনিকভের বিরুদ্ধে বিপরীত নীতি অনুযায়ী এটা, অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড দিলে 1 ব্রোমোপ্রোপেনই হবে। অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি কম আছে সেখানেই
বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম আছে। হ্যাঁ, যেখানে হাইড্রোজেন কম আছে বেশি আছে সেখানেই ঋণাত্মক অংশটা যুক্ত হবে। আচ্ছা, এ গেল। এরপরে হলো গাঢ় সালফুরিক অ্যাসিডের সংযোজন। গাঢ় সালফুরিক অ্যাসিড 2 নাম্বার হলো H2SO4 এর সংযোজন। অর্থাৎ ইথিন প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস H2SO4, এটা কি হবে? ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হবে এবং ইথাইল হাইড্রোজেন সালফেট CH2OSO3H, ইথাইল হাইড্রোজেন সালফেট। এখানে তোমার আদ্য বিশ্লেষণ করলে পানি এবং অ্যাসিড দ্বারা আদ্য বিশ্লেষণ করলে ইথানল তৈরি হবে, CH2OH, ইথানল উৎপন্ন করবে এবং সালফিউরিক অ্যাসিড H2SO4, তাই না? এটা হলো আমাদের এই সালফিউরিক অ্যাসিড গাঢ় সংযোজন। 3 নাম্বার হলো ওজনীকরণ। ওজনীকরণ বিক্রিয়াটা কি? যে প্রোপিনের সাথে ওজন যোগ করলে CH ডাবল বন্ড CH2 প্লাস O3 কি হবে? CH3CHO CH2, ইথিলিন ওজোনাইড তৈরি হবে। ইথিলিন ওজোনাইডে সালফিউরিক অ্যাসিড দিলে এখানে যদি পানি বা জিঙ্ক, পানি এবং জিঙ্ক যোগ করলে পানি এবং জিঙ্ক যোগ করা হয় কারণ হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয় যেটাকে তোমার পানিতে পরিণত করা হয়। তাহলে কি হবে? ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, কি হবে? HCHO প্লাস CH3CHO প্লাস পানি প্লাস জিঙ্ক অক্সাইড, ZNO। অথবা যদি আমরা এটা খ নাম্বার, যদি এটা আইসোপ্রোপানল নেই, অর্থাৎ এখানে যে ব্রাঞ্চিং থাকে CH3 আইসোপ্রোপেন প্লাস ওজন CH3 ও CH2। অর্থাৎ আইসোপ্রোপিল ওজোনাইড হবে। একে আমরা পানি এবং জিঙ্ক দিলে এটা কি হবে? ইথান প্রোপানন হবে, CH3 ডাবল বন্ড প্রোপানন এবং ফর্মালডিহাইড বা মিথানল এবং পানি এবং জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। এটা গেল ওজনীকরণ। এরপরে আসো অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা অর্থাৎ জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা। 4 নাম অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা কি?
যে 1 নাম্বার হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিনের ইথিনের সাথে CH2 ডাবল বন্ড CH2 প্লাস ব্রোমিন, এটা ইথিলিন ব্রোমাইড উৎপন্ন হবে, CH2 Br CH2 Br। অর্থাৎ এখানে ব্রোমিন হলো লাল আর এটা হলো বর্ণহীন যৌগ উৎপন্ন হবে। তাহলে আমরা বুঝবো যে এটা দ্বিবন্ধন আছে, বর্ণহীন উৎপন্ন করবে দ্রবণ। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে পরীক্ষা, এটা হলো ক। অসংখ্য পরীক্ষা দুইটা আছে, একটা হলো ক আর খ হলো KMnO4 দ্বারা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ দ্বারা। এটা কি হবে যে ইথেনের সাথে প্লাস KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে এটা গ্লাইকল উৎপন্ন হবে, CH2OH CH2OH, অর্থাৎ ইথিলিন গ্লাইকল উৎপন্ন হবে এবং ইটস K2MnO4। এটার নাম হলো ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল তৈরি হবে, জাইমান অক্সিজেন তৈরি হয়, এটা KMnO4 KOH এর মাধ্যমে এটা জাইমান অক্সিজেন তৈরি করে, যেটা কিনা ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে। আচ্ছা, এই পরীক্ষাকে বলা হয় বেয়ার পরীক্ষা। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ দ্বারা যে ইথিলিন গ্লাইকল হয় এটা হলো বর্ণহীন, এটা হলো গোলাপি কালার। KMnO4 ছিল গোলাপি আর এটা হলো বর্ণহীন দ্রবণ যে গ্লাইকল উৎপন্ন করে, এর মাধ্যমে আমরা গোলাপি বর্ণটা নষ্ট হয়, এর মাধ্যমে বুঝতে পারি যে এখানে অসম্পৃক্ততা আছে। এরপরে হলো লাস্ট যেটা পরীক্ষা, পলিমারকরণ। পলিমারকরণ অর্থাৎ পলিমারকরণ কাকে বলে? যে বিক্রিয়ায় একই যৌগের বহু সংখ্যক অণু পরপর যুক্ত হয়ে বৃহৎ অণু বিশিষ্ট নতুন যৌগ উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে পলিমারকরণ বলে এবং উৎপন্ন যৌগকে পলিমার আর মূল যৌগকে মনোমার বলা হয়। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব, NCH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ ইথিলিনের অনেকগুলি অণু, এটা হলো ইথিন মনোমার। এটা অক্সিজেন আর হলো 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। 1000 থেকে সেলসিয়াস না, অ্যাটমসফিয়ার, 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার আর হলো মানে বায়ুমণ্ডলীয় চাপ, এবং 100 থেকে 200 তাপমাত্রা, 100 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের কি হবে? CH2N, অর্থাৎ এটার নাম হলো পলিথিন। অর্থাৎ ইথিন থেকে পলিথিন তৈরি হয় পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে। পলিথিন যেটা কিনা একটা পলিমার। N এর মান হলো N = 600 থেকে 1000, N = 600 থেকে 1000, এতটি অণু থাকে। তাহলে আমরা পলিমারকরণ বিক্রিয়া দেখলাম, এখান থেকে ইথিন একটা মনোমার, অনেকগুলি ইথিন যুক্ত হয়ে অক্সিজেন এবং 1000 থেকে 1200 তাপ অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপে 100 থেকে 200 ডিগ্রিতে পলিথিন উৎপন্ন করে। অর্থাৎ অনেকগুলি অণু যুক্ত হয়ে পলিমার উৎপন্ন করে, এবং এখানে N এর মান হলো 600 থেকে 1000টি অণু যুক্ত হয়। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বলে আগামী ক্লাসকে স্বাগত জানিয়ে খোদা হাফেজ।